আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে কথা হবে এক নামদারি নাস্তিক যে নামের আগে মুফতি লাগাই, হাফেজ লাগাই, অথচ ইসলাম সম্পর্কে তার বিন্দু পরিমাণ জ্ঞান নেই, অথচ সে ইসলামকে নিয়ে বিভিন্ন সময় খারাপ মন্তব্য করে থাকে। আগে তার একটি ভিডিও আমরা দেখি, তারপরে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। আচ্ছা, তুমি কি জানো যে ইসলাম ধর্ম যারা গ্রহণ করছে না কিংবা কাফের, অমুসলিম যারা, তাদের সঙ্গে ইসলামের কোরআনের বিধান কি? তাদের সঙ্গে যুদ্ধ করা, তাদেরকে হত্যা করা এবং তাদের মহিলাদেরকে বন্দি করে এনে তাদেরকে যুদ্ধবন্দিনী বলে তাদেরকে দাসী বানানো জায়েজ। তো দর্শক, আপনারা বক্তব্যটি শুনলেন। আসলে সে বলতে চাচ্ছে যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে না, যারা কাফের মুশরিক রয়েছে, তাদেরকে নাকি মুসলমানরা হত্যা করে, তাদের সাথে যুদ্ধ করে এবং তাদের মহিলাদেরকে বন্দি করে। আসলে তার এই যুক্তিটি, এই কথাটি সম্পূর্ণ অযৌক্তিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আক্রমণ করা অথবা তাদেরকে হত্যা করা অথবা তাদেরকে বন্দি করার কোনো নির্দেশ দেয়নি এবং কোরআনের মধ্যেও এরকম কোনো নির্দেশনা পাওয়া যায়নি। চলুন আমরা একটু বিশ্লেষণ করে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, অর্থাৎ যে যার ধর্ম, যার দিন সে সেভাবে পালন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিম প্রতিবেশী, ব্যবসায়ী ও অতিথিদের সাথে অত্যন্ত সুন্দর ব্যবহার করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমরা হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে দেখতে পাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা আনআমের 108 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর যারা পূজা করে তাদেরকে গালি দিও না। সূরা আনআমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এবং এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক খাদেম ছিলেন যারা কাফের মুশরিক ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাদেরকে কিছু বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে থেকেছেন, তাদের সাথে খাবার খেয়েছেন, তাদের সাথে চলাফেরা করেছেন, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেন, মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অনেক হাজার হাজার সাহাবী ছিলেন। তখন তো তিনি মক্কার কাফেরদেরকে হত্যাও করে নাই, সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। তো সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, উনি ইচ্ছা করলে তো এই দিন সকলকে হত্যা করতে পারতেন, কিন্তু করে নাই। অর্থাৎ ইসলাম কখনো কোনো সাধারণ অমুসলিমকে, যারা কাফের মুশরিক, তাদেরকে হত্যা করতে শেখায় না, বরং তাদের সাথে ভালো আচরণ, সুন্দর আচরণ করতে শেখায়। সেখানে সে ইসলামের উপর একটা তোহমত দিচ্ছে, সে নামের আগে মুফতি লাগায় এবং হাফেজ লাগায়। আসলে সে লেখাপড়া করে মুফতি হয় নাই, সে হয়তোবা নামের আগে এমনি মুফতি লাগায়, অথচ সে আসলে একটা বড় নাস্তিক। এবং এই ব্যাপারে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সূরা নাহলের মধ্যে 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউঈযাতিল হাসানাহ, অর্থাৎ মানুষকে ইসলামের দিকে ডাকো সুন্দরভাবে, সুন্দর ভাষায়, প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে তোমরা আল্লাহর রাস্তায় ডাকো। অর্থাৎ কোথাও লেখা নাই যে কোনো অমুসলিম যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে তাকে হত্যা করতে হবে, তাকে বন্দী করতে হবে, তাদের সাথে যুদ্ধ করতে হবে, এরকম কোথাও লেখা নেই। আছে যে যদি কোনো অমুসলিম যদি মুসলমানদের উপর আক্রমণ করে, তখন তাকে প্রতিহত করার জন্য তাকে কতল করা যাবে। অতএব এই ছাগলের 3 নম্বর বাচ্চা ইমরান বিন বশির, সে আসলেই তার জ্ঞানের সমস্যা আছে, সে আসলে প্রকৃত জ্ঞানী নয়, সে নাস্তিকদের সাথে তাল মিলিয়ে নাচানাচি করে কোনো রকমভাবে সে ইসলামের বদনাম করতে চাচ্ছে। এটি মূল কথা। অন্য কোনো সময় আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। এই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।